হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হচ্ছে। শুধুমাত্র বিটকয়েন না, বিটকয়েনের পাশাপাশি এখানে ইথেরিয়ামের মধ্যে আরও বেশি পাম্প হচ্ছে। তার সাথে এখানে অন্যান্য ওয়ার্ল্ড কয়েনগুলোর মধ্যেও আপনার মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হচ্ছে। তো আসলেই কি এটা একটা রিয়াল এখানে পাম্প? মার্কেটের মধ্যে আবারও এখানে পজিটিভ সেন্টিমেন্ট এখানে অলরেডি ফাইনালি এখানে ফিরে এখানে আসলো। মার্কেট কিছুদিন এখানে প্যানিকের মধ্যে ছিল, আবারও মার্কেট এখানে গ্রিডের দিকে এখন বর্তমানে যাচ্ছে। তো এটাই কি পাম্প? আর কি মার্কেটের মধ্যে এখানে ডাম্প হবে না? আমার এখন আপাতত বর্তমানে প্ল্যান আমার এখানে কি সেসব জিনিসও দেখে নেব। আর এখানে মার্কেটের কি চলছে না চলছে সেসব জিনিসও দেখে নেব, নিউজ আপডেট কি আছে। আর ট্রাম্পেরও কিছু নিউজ আছে। ফাইনালি এখানে ট্রাম্পের কোনো নেগেটিভ এখানে নিউজের ইফেক্টও কিন্তু মার্কেটের মধ্যে এখানে পড়ছে না। আপনাদের আমি এর আগেও বলেছিলাম যে একটা সময় আসবে যখন এখানে ট্রাম্পের কথাকে আর কেউ খুব একটা বেশি এখানে আপনার ইম্পর্টেন্ট এখানে দেবে না। ঠিক আছে, ট্রাম্পের যতই নেগেটিভ কথা বলুক না কেন, মার্কেটের মধ্যে খুব একটা বেশি এখানে মার্কেটের মধ্যে তার ইফেক্ট এখানে পড়বে না। হ্যাঁ, যেহেতু সেই ইউএসের প্রেসিডেন্ট, সেক্ষেত্রে আপনার একটু মার্কেট এখানে রিয়াক্ট এখানে করবেই, কিন্তু খুব একটা বেশি রিয়াক্ট এখানে করবে না যেরকমটা আগে এখানে করেছিল। তো সেটারও আপডেট আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর অনেকেই এখানে বলছে আপনার ইথেরিয়ামের মধ্যে নেক্সট এবার বিটকয়েনের মতো এখানে পাম্প এখানে হতে পারে। তো সেক্ষেত্রে ইথেরিয়াম কত পর্যন্ত এখানে যেতে পারে সেটাও দেখব। কারণ এই দুটো জিনিসের মধ্যেই বিটকয়েন, ইথেরিয়াম আর বিটকয়েনের ডমিনেন্স, এই তিনটে জিনিসের মধ্যেই জিনিসের উপরেই সব কিছু ডিপেন্ড করছে অল্ট কয়েনগুলোর কী হবে না হবে সেটা কিন্তু সব কিছু ডিপেন্ড করছে বিটকয়েন, ইথেরিয়াম আর বিটকয়েনের ডমিনেন্সের উপরে। ঠিক আছে, তো সেই জন্য আমি একটা ভিডিওতে অত বেশি কয়েনকে সিলেক্ট এখানে করি না, কারণ দেখুন এখানে কিছু কারণ আছে। আপনার ব্যাপারটা হচ্ছে কি, এখানে সব কিছু কয়েন যদি এখানে শেয়ার করতে যাই তাহলে এখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য এখানে মেন শুধু বিটকয়েন, ইথেরিয়াম আর মাঝে মধ্যে বিটকয়েনের ডমিনেন্সটাকে নিয়ে নিই। কারণ হচ্ছে এই তিনটে জিনিসের উপরেই ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কী হবে। ঠিক আছে, 99.99% ক্রিপ্টো কয়েন এই তিনটে জিনিসের উপরেই ডিপেন্ডেন্ট। তো আপনি যদি এই তিনটে জিনিসের সম্পর্কে আপডেট এখানে হয়ে যান তাহলেই এখানে হয়ে গেল মেন জিনিসটা আপনার মানে হয়ে গেল যে নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে। তো সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে এই তিনটে জিনিসের উপরেই বেশি এখানে আমি গুরুত্ব দিই। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার এখানে দেখুন, যদি আমরা এখানে বর্তমানে আপাতত ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, আজকে এখানে 62 এখানে স্কোর আছে। গতকালকেই মার্কেট এখানে নিউট্রাল ছিল, প্রায় বলতে গেলে একটুখানি প্যানিকই ছিল, 54 স্কোর ছিল। আজকেই একদিনের মধ্যে এখানে 8 নম্বর স্কোর এখানে ইনক্রিজ হয়ে গেছে। এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এখানে দিনের দিন এখানে আপনার মার্কেটের সেন্টিমেন্ট এখানে সব কিছু এখানে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, গতকালকেও এখানে মার্কেটের মধ্যে একটু এখানে প্যানিক ছিল, কিন্তু আজকে দেখুন আজকে মার্কেট আবার এখানে গ্রিড হয়ে গেছে। মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে আপনার পাম্প হচ্ছে। হ্যাঁ, যদিও বা অল্ট কয়েনের মধ্যে খুব একটা বেশি পাম্প হচ্ছে না, কিন্তু লাস্ট যে আপনার কয়েকদিন এখানে প্যানিক ছিল আপনার সেন্টিমেন্ট, সেটার থেকে তো এখানে আমরা ফিরে এসেছি। তো আপাতত এখানে মার্কেট এখানে নর্মাল এখানে হচ্ছে। আর এখানে দেখুন ইউএসের মার্কেটও কিন্তু গতকালকে খুব একটা বেশি এখানে রিয়াক্ট করেনি ট্রাম্পের কথায়। কারণ ট্রাম্প এখানে কিছু আপনার ট্যারিফ নিয়ে আবারও কিছু এখানে মানে আপনার বলে দিয়েছে, আবারও কিছু দেশের উপরে নতুন করে ট্যারিফ ইম্পোজ এখানে করেছে। তো তারপরেও কিন্তু ইউএসের স্টক মার্কেটও খুব একটা বেশি এখানে রিয়াক্ট এখানে করেনি। ঠিক আছে, যেরকমটা ইউএসের মার্কেট এখানে ছিল ঠিক সেরকমটাই ইউএসের মার্কেট এখনও পর্যন্ত এখানে আছে। কিন্তু এখানে যদি আমরা কথা বলি এখানে বিটকয়েন সহ অন্যান্য যদি ক্রিপ্টোকারেন্সিগুলোকে দেখে নেই, তাহলে কিন্তু অন্যান্য কয়েনের মধ্যে ভালো পরিমাণে এখানে একটা পাম্প এখানে হচ্ছে। বেশিরভাগ কয়েনই এখানে মিনিমাম 5% পাম্প তো এখানে হয়েইছে। যেমন নিয়ার 5% পাম্প হয়েছে ইথেরিয়াম ক্লাসিক, আইএনজে টোকন, ভার্চুয়াল, এগুলো 5% টু 10% পর্যন্ত বেশিরভাগ কয়েনই কিন্তু এখানে পাম্প হচ্ছে। যদিও বা বিটকয়েন খুব একটা এখানে পাম্প হচ্ছে না। দেখুন বিটকয়েন শুধুমাত্র 24 ঘন্টায় এখানে 1.8% এখানে পাম্প হয়েছে। কিন্তু অন্যান্য কয়েন দেখুন, অন্যান্য কয়েনগুলো 5%, 10% করে এখানে পাম্প হয়েছে। যেমন ইথেরিয়াম যদি আমি দেখি 6% এখানে পাম্প হয়েছে, বিএনবি 1.6%, সোল এখানে 5% পাম্প হয়েছে। ঠিক আছে, সুই এখানে 3.7% এখানে পাম্প হয়েছে। তারপরে যদি আমরা এক্সআরপি দেখি, এক্সআরপি 4% এখানে পাম্প হয়েছে। ঠিক আছে, আডা এখানে 6% পাম্প হয়েছে। তো মেইন কথা হচ্ছে অন্যান্য কয়েনগুলো কিন্তু এখন আপাতত এখানে পাম্প হচ্ছে। ঠিক আছে, বিটকয়েন যদিও এখানে আপনার একটুখানি পাম্প হচ্ছে, কিন্তু অন্য কয়েনগুলো বেশি পরিমাণে পাম্প হচ্ছে। আর এটাও কিন্তু অনেক বড় একটা অল্ট সিজনের একটা ইন্ডিকেশন এখান থেকেও আমরা পেতে পারি। এবার যদি আমরা দেখে নিই যে বড় বড় যে হোয়েল আছে মার্কেটের, তারা এখানে এখনও পর্যন্ত কিন্তু বেশিরভাগ হোয়েলই শর্ট ওপেন করে রেখেছে, যার ফলে তারা কিন্তু এখনও পর্যন্ত লসের মধ্যে আছে। যারা শর্ট ওপেন করে রেখেছে তারা সবাই এখন বর্তমানে লসের মধ্যে আছে। কারণ মার্কেট কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা রিকভার এখানে করে ফেলেছে। ঠিক আছে, মোটামুটি ভালো পরিমাণে মার্কেট এখানে পাম্প হয়ে গেছে। এবার যদি আমরা বিটকয়েনের এখানে লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, তাহলে দেখুন এখানে আপাতত এখানে নিচের দিকে লিকুইডিটি বেশি এখানে তৈরি হচ্ছে। যেমন এখানে দেখুন $1,14,200 মধ্যে $53 মিলিয়ন লিকুইডিটি তৈরি
তৈরি হচ্ছে, তারপরে একটুখানি নিচের মধ্যেই $1,13,000 $13,800 মধ্যে 50 মিলিয়ন 51 মিলিয়নের মতো এখানে লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার বিটকয়েনের মধ্যে হাইলি চান্স থাকবে বিটকয়েন ওপরের দিকে, যেহেতু আশেপাশেই $1,17,000 মধ্যে একটা লিকুইডিটি আছে। এই লিকুইডিটিটাকে এখানে গ্র্যাব করার পরে তারপরে আমাদেরকে দেখতে লাগবে যে নেক্সট লিকুইডিটি এখানে কি তৈরি হচ্ছে চার্টের মধ্যে। এখনই এটা বলা যাচ্ছে না, এটাকে গ্র্যাব ওপরের আপার সাইড লিকুইডিটিটাকে গ্র্যাব করার পরে বিটকয়েন কি নিচের দিকে আসবে, এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, কারণ আপার সাইড উপরের লিকুইডিটি এখন আপাতত তৈরি হচ্ছে। এবার এই লিকুইডিটিটা এখানে তৈরি হয়ে যাবে, তারপরে এটাকে যখন গ্র্যাব করবে, গ্র্যাব করার পরে তারপরে দেখতে লাগবে যে চার্টে এখানে কি দেখাচ্ছে, ঠিক আছে। লাইভ চার্টে দেখতে লাগবে যে তখন লিকুইডিটি এখানে কোথায় বেশি হচ্ছে, যেখানে লিকুইডিটি বেশি হবে সেখানেই দেখবেন বিটকয়েন এখানে যাবে। এবার এখানে দেখুন ব্যাঙ্ক অফ ইংল্যান্ড কাট রেট বাই 25 BPS। এখানে আপনার ইংল্যান্ডের, ঠিক আছে, ইউকের যে আপনার রেট কার্ড আছে, যেমনটা হচ্ছে আপনার ইউএসের যে ফেড আছে তার উপরেই বেশিরভাগ কিছু এখানে ডিপেন্ড করে, মার্কেট অনেক রিয়াক্ট করে ইউএসের ফেডের রেট কার্ড এখানে করলে। কিন্তু ইংল্যান্ডের তরফ থেকে এখানে রেট কার্ড যেহেতু এখানে করা হচ্ছে, এবার সবাই এখানে এক্সপেক্ট এখানে করছে যে নেক্সট এবার হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের মধ্যে ইউএসের মধ্যে আপনার ফেডের তরফ থেকে রেট কার্ড এখানে করা হবে। আর ইউএসের মধ্যে যদি ফেডের থেকে রেট কার্ড এখানে করা হয় তাহলে কিন্তু এখানে মার্কেটের মধ্যে আরও একটা বড় পরিমাণে এখানে পাম্প এখানে আসবে, ঠিক আছে। তো ফাইনালি এখানে ইংল্যান্ডের ব্যাংক এখানে আপনার রেট কার্ড এখানে করে দিয়েছে। এবার দেখা যাক যে নেক্সট এর পরের মাসে ইউএসের তরফ থেকে এখানে রেট কার্ডের এখানে নিউজ এখানে বের হয়ে আসে কিনা। আর এখানে ডোনাল্ড ট্রাম্প তো এর আগে এখানে বললো, মানে এক এক সময় এক এক রকম এখানে জিনিস করে। পাওয়েলের সামনে যখন থাকে না তখন পাওয়েলকে মানে যা তাই বলে, কিন্তু পাওয়েলের সামনে আসলে বলে যে না সে খুব ভালো কাজ করছে। এর আগে পাওয়েলের যখন মিটিং হলো তখন সে ডোনাল্ড ট্রাম্প এটাই এখানে বলেছে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো এখানে হচ্ছে। তো নেক্সট পরবর্তী মাসের মধ্যে এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট মানে জিনিস হয়ে যাবে মার্কেটের জন্য, যে এখানে রেট কার্ডটা হচ্ছে কিনা। যদি রেট কার্ড হয় তাহলে মার্কেট এখান থেকে মানে প্রচণ্ড পরিমাণে একটা পাম্প নেওয়ার সম্ভাবনা এখানে থাকবে। আর যদি রেট কার্ড না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে মার্কেটে অনেকটা এখানে ডাম্প হবে, কারণ যেহেতু বারবার এখানে বলা হচ্ছে যে রেট কার্ড এখানে হবে 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 করেও এখানে রেট কার্ড এখানে হচ্ছে না। তো যার ফলে এবার যদি রেট কার্ড না হয় তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা মার্কেট এখানে ডাম্প হতে পারে। এবার এখানে দেখুন ট্রাম্প এখানে কি করেছে। ট্রাম্প নতুন করে গতকালকের আগের দিন একটা নিউজ বের হয়ে আসলো, ইন্ডিয়ার উপরে 20% এখানে আপনার ট্যাক্স এখানে বসিয়ে দিয়েছে, ট্যারিফ এখানে ইম্পোজ করেছে। তারপরে গতকালকে আবারও এক্সট্রা 25% এখানে কিছু কিছু জিনিসের উপরে আপনার ট্যারিফ এখানে ইম্পোজ এখানে করেছে। তো এর ফলেও কিন্তু আর শুধু ইন্ডিয়া না, তারপর সুইজারল্যান্ডের উপরেও কিছু এখানে পার্সেন্ট ট্যারিফ এখানে ইনক্রিজ করেছিল, ঠিক আছে। তারপরে আরেকটা কোন দেশ জানো তার উপরেও ট্যারিফ এখানে ইম্পোজ করেছে। তো এই সব নিউজগুলো আসার পরেও কিন্তু মার্কেটের মধ্যে খুব একটা বেশি এখানে রিয়াকশন আমরা এখানে দেখতে পারিনি, মার্কেট খুব একটা বেশি এখানে ডাম্প হয়নি। তাদের তো ধারণা ছিল যে মার্কেট মোটামুটি ভালো একটা ডাম্প হবে, কিন্তু এইবার রিটেল ট্রেডার খুব একটা বেশি এখানে প্যানিক হয়নি, প্যানিক হয়ে এখানে সেল এখানে করেনি গতকালকে, ঠিক আছে। তো এটাই আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে এরকম এমন একটা সময় আসবে যখন এখানে ট্রাম্পের কথাকেও খুব একটা বেশি এখানে ইম্পর্টেন্ট দেওয়া হবে না। যেমন দেখুন যখন ট্রাম্প এখানে নতুন শুরুতে যখন এখানে ট্যারিফের কথা বলতো তখন এখানে গোটা গ্লোবাল মিডিয়ার মধ্যে বিশাল বড় একটা মানে হাঙ্গামার মানে তৈরি হয়ে গিয়েছিল, ঠিক আছে। মানে প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডিং হয়ে গিয়েছিল মানে ব্যাপারটা, শুধুমাত্র সবার মুখে শুধু ওই ট্যারিফের কথাই। কিন্তু এখন যত সময় যাচ্ছে ধীরে ধীরে এইসব জিনিসগুলো এখানে কমবে। তার যে আপনার কথা, ঠিক আছে, তার উপরে সেই সব কথার উপরে মার্কেট এখানে রিয়াকশন করা এখানে বন্ধ করে দেবে, করলেও খুবই কম করবে। মানে ইলন মাস্কের মতো, ইলন মাস্ক যেমন এখানে এর আগের বুল মার্কেটের সময় নানান ধরনের টুইট করতো ডজকয়েনকে নিয়ে, ডজকয়েন প্রচণ্ড এখানে পাম্প হতো যার ফলে। কিন্তু একটা সময় এখানে কি হলো, একটা সময় এখানে যখন বারবার সেই জিনিসটা এখানে করতে থাকলো তখন আর ডজকয়েনের মধ্যে আর পাম্প এখানে হচ্ছে না। এবার সে তাই এখানে কি করে, তাই এখানে নিত্য নতুন নানান ধরনের আলতু ফালতু যেগুলো কয়েন থাকে একদম যেটা নাম কেউ জানে না সেগুলো কয়েন নিয়ে মাঝে মধ্যে টুইট করে। এবার যেহেতু সেগুলোর মার্কেট ক্যাপ অনেক কম, মানে $1 মিলিয়ন দিয়ে মার্কেট ক্যাপ, এবার $1 মিলিয়ন মার্কেট ক্যাপ যেহেতু, সেই জন্য সেগুলো নিয়ে টুইট করলে তার যে সংখ্যা এখানে আপনার এক্সের মধ্যে ইউজার ফলোয়ার তার, তো তাদের যদি 1%ও এখানে ট্রেডিং করতে আসে তাহলেই তো তার মধ্যে এখানে আপনার 10x 20x এখানে হয়ে যায়। তো যার ফলে আপনার ডেক্সের সেই কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে পাম্প হয় ইলন মাস্ক টুইট করলে, আর ডজকয়েনকে নিয়ে টুইট করলে সেরকম কোনো পাম্প এখন আর হয় না। ঠিক তেমনটাই ট্রাম্পের সাথেও এই জিনিসটাই এখানে হবে। আপাতত এটা হওয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন এখানে দেখতে পাচ্ছেন মার্কেটের উপরে কোনো রিয়াকশন এখানে পড়ছে না, এরপর থেকে দেখবেন মার্কেটের মধ্যে রিয়াকশনটা মানে কমবে, ঠিক আছে। এরকম না যে একবারই কমে যাবে, যে আমাদের এটাও মানে মনে রাখতে লাগবে ইলন মাস্ক হচ্ছে আলাদা জিনিস আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে। এখানে ইলন মাস্ক একজন আপনার ওরকম না কোনো ইউএসের প্রেসিডেন্ট ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউএসের প্রেসিডেন্ট, তার কাছে কিন্তু অনেক ক্ষমতা আছে, অনেক কিছু আছে, অনেক ডিসিশন নেওয়ারও ক্ষমতা আছে। তো সেই সব এরকম যদি নেগেটিভ আরও যদি কিছু নিয়ে ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু তার ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে হবে। কিন্তু যেরকমটা আগে হওয়ার হতো
এখন ভবিষ্যতে সেটা আস্তে আস্তে এখানে কমবে, ঠিক আছে, আমি এটা বলতে চাইছি। এরকম না যে একবারই কমে যাবে। সে আপনার আমেরিকার প্রেসিডেন্ট যদি এমনও যদি কিছু এখানে আপনার ডিসিশন এখানে নিয়ে নেয় যেগুলো আপনার মার্কেটের জন্য খুবই খারাপ, তাহলে মানে ভালো পরিমাণে মার্কেট এখানে ডাম্প হবে, কিন্তু অতটা ডাম্প হবে না যতটা এখানে মানে হওয়ার এখানে কথা। এবার এখানে ফাইনালি বিটকয়েনের ইটিএফের মধ্যে এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি। ব্ল্যাক রকের তরফ থেকেও এখানে বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে ভালো পরিমাণে একটা বাই এখানে হয়েছে গতকালকে, ঠিক আছে, 6 আগস্ট। আর তার আগে কন্টিনিউ এখানে 4 দিন ইটিএফের থেকে সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি, ঠিক আছে, 6 আগস্টের আগের থেকে, মানে গতকালকের আগের থেকে 4 দিন কন্টিনিউ তারা এখানে সেল করেছে। তো ফাইনালি গতকালকে তারা এখানে আবারও এখানে বাই করেছে। তো এখানে অনেকেই এরকমও বলা শুরু করে দিয়েছিল ইটিএফ যেহেতু এখন থেকে সেল করছে তাহলে মার্কেটে হয়তো আবার বিয়ার মার্কেট শুরু হয়ে যাবে, মার্কেট এখান থেকে শেষ, ঠিক আছে। কিন্তু দেখুন আমি আপনাদেরকে বারবার বলেছি যারা এখানে আপনার অ্যাভারেজ আউট করেছে এত নিচের মধ্যে, তারা হতেই পারে কিছু এখানে প্রফিট বুক করার জন্য উপরে কিছু সেল করে দিল, এগুলো হতেই পারে। তারা এত বড় একটা কোম্পানি নিয়েছে, অবশ্যই তারা এখানে বাই সেল এখানে করবেই, প্রফিট বুক এখানে করবেই, ঠিক আছে। তো এই জিনিসটাই সেম, এই জিনিসটাই হয়েছে। এর আগে কন্টিনিউ 4 দিন তারা সেল করেছে, গতকালকে আবার তারা এখানে বাই করেছে। আর আজকেও এখানে নিউজ বের হয়ে আসছে যে ইটিএফের তরফ থেকে, ব্ল্যাক রকের তরফ থেকে মোটামুটি ভালো পরিমাণে আপনার ইথেরিয়ামের মধ্যেও একটা বাইং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি। আর এর যদি কিছু আর গুড নিউজ এখানে নিয়ে নিই তাহলে দেখুন ইউএসডিসি কয়েনের মধ্যে যে স্টেবল কয়েন আছে, ইউএসডিসির মধ্যে 200 মিলিয়ন, 400 মিলিয়ন, 500 মিলিয়ন করে প্রায় প্রত্যেক দিনই এখানে আপনার মার্কেটের মধ্যে ফান্ড এখানে আসছে, নতুন করে আপনার ইউএসডিসি কয়েন এখানে মিন্ট হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার ইউএসডিটির মধ্যে যখন এখানে মিন্ট হয় ডাইরেক্টলি 1 বিলিয়ন 2 বিলিয়ন এরকম করে মিন্ট হয়, কিন্তু ইউএসডিসির মধ্যে কয়েকদিন থেকে এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন 200 মিলিয়ন, 400 মিলিয়ন, 500 মিলিয়ন এরকম করে ছোটো ছোটো সংখ্যায় এখানে আপনার মিন্ট এখানে হচ্ছে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে মার্কেটের মধ্যে এই ফান্ডগুলো আসছে, ঠিক আছে। এবার মার্কেটের মধ্যে যেহেতু এই ফান্ডগুলো এখানে আসবে, হ্যাঁ আপাতত তারা এখানে স্টেবল কয়েনে আছে। এবার স্টেবল কয়েন কেউ এখানে কেন এখানে বাই করে? আপনি যদি টাকা দিয়ে ইউএসডিটি বাই করেন, কেন বাই করেন? নিশ্চয়ই আপনি সেটা দিয়ে কোনো কয়েনকে কিনবেন, ঠিক আছে, সেই জন্য আপনি বাই করেছেন। তো এটা হচ্ছে ব্যাপার, মার্কেটের মধ্যে এই ফান্ডগুলো আসলে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প মানে হবে, কি হচ্ছেই। যেমন এখানে দেখুন বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হচ্ছে, 1,15,000, একটু আগেই $1,16,000 এখানে বিটকয়েন এখানে টেস্ট এখানে করলো, ঠিক আছে। মোটামুটি একটা ভলিউম নিয়ে এখানে পাম্প এখানে করেছে, কিন্তু কালকের থেকে যেহেতু মার্কেটের মধ্যে উইকেন্ড শুরু হয়ে যাবে সেই জন্য এখানে খুব একটা বেশি পাম্পের আশা আমি এখনও পর্যন্ত করছি না। আমি গতকালকের ভিডিওতেও আপনাদেরকে বলেছি যেহেতু এখানে উইকেন্ডও এখানে শুরু হয়ে যাবে আর আগস্ট মাসের মধ্যে সেরকম কোনো বড় ধরনের গুড নিউজ এখানে আসবে না, তো যার ফলে খুব একটা পাম্পের আশা আমি এখানে করছি না। কিন্তু বিটকয়েনের জন্য যদি এখানে দেখেন চার্ট এখানে কীভাবে এখানে কাজ করে দেখুন। এখানে একটু আগেই বিটকয়েনের প্রাইস আপনার মোটামুটি কিছুক্ষণ আগে $1,16,700 ক্রস করে ওপরে চলে গিয়েছিল, কিন্তু এখান থেকে একটা রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে নামলো। কেন নামলো? কারণ এক্স্যাক্টলি ঠিক এই লেভেলেই আছে আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এখান থেকে নিচের দিকে এখানে নামলো, এখানে একটা রিজেকশন নিয়ে। এবার বিটকয়েন আবারও ট্রাই করবে উপরের দিকে এখানে যাওয়ার। এটাকে যদি এবার 20 ডেইলি মুভিং অ্যাভারেজ এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করতে পারে তাহলে সেক্ষেত্রে বিটকয়েন $1,18,000 পর্যন্ত এখানে চলে যেতে পারে, ঠিক আছে। কিন্তু আমি খুব একটা বেশি পাম্পের আশা আমি আবারও বলছি এখনও পর্যন্ত আমি করছি না, কারণ এখানে দেখুন কালকের থেকে উইকেন্ড শুরু হয়ে যাবে, মার্কেটের মধ্যে ভলিউমে এখানে কম থাকবে। আবার এরকম কোনো গ্যারান্টি নেই যে এখানে পাম্প এখানে হবেই না। যদি কোনো হঠাৎ করে যদি কোনো গুড নিউজ এখানে চলে আসে, ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই মার্কেটের মধ্যে একটা পাম্প এখানে হতে পারে। তো সেই জন্য আপাতত এখানে বিটকয়েনের কথা এখানে বলা যাচ্ছে না, প্রেডিকশন করা যাচ্ছে না যে বিটকয়েন এক্স্যাক্টলি এখানে মার্কেটের মধ্যে পাম্প হবে না ডাম্প হবে। কিন্তু কিছু লেভেল আপনি এখানে নজর রাখতে পারেন, যেমন হচ্ছে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ $1,16,700 মধ্যে আছে। তারপর নিচের দিকে যদি সাপোর্ট দেখেন $1,12,800 মধ্যে অনেক বড় একটা সাপোর্ট এখানে বিটকয়েন এখানে পাবে। এবার যদি আমরা ইথেরিয়ামকে নিয়ে নিই, ইথেরিয়াম দেখুন এবার কিন্তু ইথেরিয়াম এখানে ট্রাই করছে এই রেঞ্জটাকে ব্রেক করার, $3,860 রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার। এটাকে ইথেরিয়াম অনেকবার ট্রাই করেছে ব্রেক করার। যদি আমি রিসেন্টলি এখানে দেখি 21শে জুলাই থেকে শুরু করে মোটামুটি 31শে জুলাই এই আপনার 10 দিন ইথেরিয়াম ট্রাই করেছে এই পার্টিকুলার রেঞ্জটাকে ব্রেক করার উপরের $3,860 রেঞ্জটাকে ব্রেক করার, কিন্তু পারেনি। বারবার ইথেরিয়াম এর উপরে এখানে আপনার উপরে গিয়েছে, কিন্তু তারপরেও সেখানে স্টেবল হতে পারেনি। যদি আমি হিস্ট্রিতে এখানে আসি তাও দেখতে পারবো 2024 সালের মার্চ মাসেও ইথেরিয়াম অনেকবার ট্রাই করেছে এখানে যাওয়ার। এখানে দেখলে দেখতেই পারছেন, তাহলে ভাবতেই পারছেন যে কত বড় একটা রেজিস্ট্যান্স ইথেরিয়ামের জন্য এটা। এই এখানে দেখুন 2024 সালের মার্চ মাসের দিকে ট্রাই করেছে এখানে যাওয়ার, তারপর 2024 সালের মে মাসের দিকে ট্রাই করেছে এখানে যাওয়ার, তারপর এখানে 2024 সালের নভেম্বরের দিকে এখানে ট্রাই করেছে এই রেঞ্জের মধ্যে অনেকবার ব্রেকআউট নেওয়ার, কিন্তু সেখানে করতে পারেনি। তারপরে এখানে আপনার জুলাই মাসের মধ্যেও এই বছর জুলাই মাসের মধ্যেও ট্রাই করেছে এই রেঞ্জটাকে ব্রেকআউট করার, কিন্তু তারপরে
তারপরেও এখানে ব্রেকআউট এখানে করতে পারেনি। তাহলে ভাবতেই পারছেন যে কত বড় একটা রেজিস্ট্যান্স ইথেরিয়ামের জন্য পার্টিকুলারলি পয়েন্টটা, ঠিক আছে। এবার ইথেরিয়াম যদি এই রেঞ্জটাকে আবারও এখানে ব্রেক করতে যাচ্ছে, ওপরের দিকে টেস্ট করতে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে একবারই এটাকে টেস্ট এখানে করতে পারবে, ঠিক আছে, ব্রেক করতে পারবে। টেস্ট করতে যাচ্ছে, সেখানে টেস্ট করে আবারও নিচের দিকে এখানে নামতে পারে, কিন্তু আমার মনে হয় না একবারই ব্রেক করতে পারে। কিন্তু যখনই একবার এর উপরে ব্রেক করে 2-4টা ডেইলি ক্যান্ডেল ক্লোজ করবে, সেক্ষেত্রে ইথেরিয়ামকে আপনার $4500 পর্যন্ত কেউ এখানে আটকাতে পারবে না ইথেরিয়ামকে। তো নেক্সট কিন্তু দেখুন ইথেরিয়ামের মধ্যে বেশি পরিমাণে এখানে বাইং হচ্ছে, আমি এর আগেও এখানে বলেছি, যার ফলে দেখতে পাচ্ছেন যে বিটকয়েন এখানে পাম্প হচ্ছে 1%, কিন্তু ইথেরিয়াম পাম্প হচ্ছেও আপনার 5%, 7% এরকম। যদি আমি এখনও যদি বিটকয়েনকে দেখি 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে, বিটকয়েন এখানে দেখুন নিচের দিকে নামছে, কিন্তু এখানে ইথেরিয়াম দেখুন 4 ঘন্টার ক্যান্ডেলও এখনও পর্যন্ত এই ক্যান্ডেলটা এখানে গ্রিন এখানে হচ্ছে, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে বিটকয়েন এখানে ডাউন হলে ইথেরিয়াম পাম্প হবে, এরকমটা না। বিটকয়েন যদি এখানে গিয়ে স্টেবল হয়ে থাকে এই রেঞ্জের মধ্যে, তাহলে দেখবেন ইথেরিয়াম এখানে আরও পাম্প হবে। এবার যার ফলে এখানে দেখুন বিটকয়েনের ডমিনেন্স কিন্তু নিচের দিকে নামছে। এবার অনেক একটা ভালো জিনিস এখানে হচ্ছে যে আপনার বিটকয়েন পাম্প করলেও কিন্তু বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে নামছে। এবার বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে নামা মানে কি, বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে নামা মানে অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হওয়া, ঠিক আছে। আর সেটা আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি 5%, 7% এখানে পাম্প করছে, আর অলরেডি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু আবারও এখানে নিচের দিকে নামছে। কিন্তু 61.30%-এর মধ্যে বিটকয়েনের ডমিনেন্সের একটা সাপোর্ট আছে, তো এখান থেকে ছোটোখাটো একটা বাউন্স ব্যাক নিতে পারে বিটকয়েনের ডমিনেন্স, ঠিক আছে। আর সেক্ষেত্রে কিন্তু এখানে মার্কেটের মধ্যে একটুখানি তখন ডাউন আমরা দেখতে পারি। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।